হ্যালো বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। আজকে অনুপাত ও সমানুপাত অধ্যায়ের 5 নম্বর লেকচার শুরু করছি। লকডাউনে আমার গণিত প্রভা পুস্তকটি না থাকার কারণে টেক্সট বুকের সহায়তা নিয়ে করছি। 5-এর 2 নম্বর। বলছে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করি যে বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস ডি হোল স্কোয়ার। যেহেতু এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে আমরা এইভাবে লিখতে পারি এ অনুপাত বি ইজ ইকুয়াল টু বি অনুপাত সি ইজ ইকুয়াল টু সি অনুপাত ডি, এবং প্রত্যেকটা অনুপাতের মানকে কে ধরতে পারি। এবার এখান থেকে বলতে পারি এ বাই বি ইজ ইকুয়াল টু কে, দেয়ারফর এ ইজ ইকুয়াল টু বি কে। আবার এখান থেকে বলতে পারি বি অনুপাত সি ইজ ইকুয়াল টু কে, দেয়ারফর বি ইকুয়াল টু সি কে। আবার সি বাই ডি ইজ ইকুয়াল টু কে, দেয়ারফর সি ইকুয়াল টু ডি কে। এবার বি এর মান জানলাম বি ইজ ইকুয়াল টু সি কে, সি এর মান আমরা জেনেছি ডি কে, অর্থাৎ সি এর ভ্যালুটা বসিয়ে দিলাম ডি কে। বি এর ভ্যালু হয়ে গেল ডি কে ইন্টু কে, ডি কে স্কোয়ার। এখানে লক্ষ্য করার বিষয় যে এ বি সি প্রত্যেকটার মান আমরা ডিতে কনভার্ট করব, ডি এবং কে দিয়ে প্রকাশ করব প্রত্যেকটা মান। আচ্ছা, এ ইজকাল টু পেলাম বি কে, এখানে বি এর মান বেরিয়েছে ডি কে স্কোয়ার, দেয়ারফর এ ইজকাল টু ডি কে স্কোয়ার ইন্টু কে, দেয়ারফর এ ইজকাল টু ডি কে কিউব। এবার এই ভ্যালুগুলো আমরা লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষে বসাবো। বাম পক্ষে রয়েছে বি মাইনাস এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি এর হোল স্কোয়ার। এবার বি এর মান ডি কে স্কোয়ার বসাবো, ডি কে স্কোয়ার মাইনাস সি এর মান ডি কে এর হোল স্কোয়ার। এইবার এখানে ডি কে স্কোয়ার আর ডি কে, এখান থেকে যেহেতু বর্গ রয়েছে বাইরে বেরিয়ে আসলে ডি কে কমন নিতে পারবো, ডি কে এখানে ডি কে স্কোয়ার কমন নিলে ডি কে বাইরে ডি স্কোয়ার কে স্কোয়ার আকারে বেরিয়ে আসছে, আর ব্র্যাকেটে পড়ে থাকছে কে মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। সিমিলারলি সি এর মান বসাবো, সি এর মান ডি কে, এ এর মান হচ্ছে ডি কে স্কোয়ার, কমন যাবে ডি কে, বাইরে যেহেতু বর্গ বাইরে ডি স্কোয়ার কে স্কোয়ার আকারে বেরিয়ে আসছে, আর ব্র্যাকেটে থাকছে কে স্কোয়ার মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। একইভাবে বি মাইনাস ডি মান বসালে আমরা এটা পাবো। এরপর এই দুটোতে কমন নেব, এখানে ডি স্কোয়ার দুটোর মধ্যে আছে কমন নিলাম, আর কি আছে কে স্কোয়ার মাইনাস ওয়ান কমন নিলাম, হোল স্কোয়ার থাকলো কে প্লাস ওয়ান, এখানে রয়েছে কে স্কোয়ার মাইনাস ওয়ান মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সরি এখানে মান হবে বি মাইনাস ডি হোল স্কোয়ার, বি মানে ডি কে স্কোয়ার আর ডি মানে হচ্ছে ডি ওয়ান, কে স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে,
এইবার ডি স্কোয়ার ইন্টু কে মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, এইটা যখন যদি কমন নেই তাহলে পড়ে থাকছে কে স্কোয়ার প্লাস কে মাইনাস ওয়ানের হোল স্কোয়ার কমন নিলাম, এখানে থাকবে কে প্লাস ওয়ানের হোল স্কোয়ার, আর এখানে কে স্কোয়ার প্লাস ওয়ান। এবার এটাকে যদি হিসাব করি তাহলে আমার আলটিমেট রেজাল্ট দাঁড়াবে ডি স্কোয়ার ইন্টু কে কিউব মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। এখানে এই দুটো কমন নেওয়ার ফলে এই দুটো গুণ করলাম, এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, সঙ্গে এটা গুণ, এবং এই দুটোকে গুণ আকারে করলাম। গুণ আকারে করলে এটাকে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ, টু সি এ ইন্টু কে স্কোয়ার, মানে টু কে স্কোয়ার ইন্টু কে স্কোয়ার, টু কে স্কোয়ার। শেষে এখানে যে ফর্মুলাটা হলো এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ, টু কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার, টু কে স্কোয়ার। এবার ডি স্কোয়ার থেকে গেল কে মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, আর এখানে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ানের হোল স্কোয়ার। এখানে দুটোর বর্গটাকে বাইরে বের করলাম, আর যে ফর্মুলাটা ব্র্যাকেটে থাকছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, আর যেহেতু হোল স্কোয়ারটা বাইরে রয়েছে বাইরে। রাইট হ্যান্ড সাইডে সিমিলারলি এ এবং ডি এর ভ্যালুটা পুট করলাম, পুট করার ফলে আমার ডি স্কোয়ারটা কমন হলো, আর বাইরে থাকলো কে কিউব মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার। এরপর আমরা আসবো 6-এর 3 নম্বর। ছয়ের 3 কি বলছে, এক্স এল এম মাইনাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার ইকুয়াল টু জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার হয় যদি এক্স বাই এল এক্স মাইনাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার ইকুয়াল টু জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার হয়, তবে দেখাতে বলছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইজ ইকুয়াল টু 0। অঙ্কটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এল এক্স অর্থাৎ এক্সের সঙ্গে এল গুণ করা আছে, এম ওয়াই অর্থাৎ ওয়াইয়ের সঙ্গে এম গুণ আছে, এন জেড অর্থাৎ জেডের সঙ্গে এন গুণ আছে। তাহলে আমরা সেটাই করব। ইমপ্লাইজ যেহেতু এক্সের সঙ্গে এল আছে, তার মানে এল দিয়ে উপরটাকে যেমন গুণ করব, সঙ্গে সঙ্গে এল দিয়ে নিচেরটা অর্থাৎ হরকেও গুণ করব, লব এবং হর দুটোকেই এল দ্বারা গুণ করব। যেহেতু ওয়াইয়ের সঙ্গে এম গুণ আছে, এটার এম ওয়াই করতে গেলে ওয়াইকে এম দ্বারা গুণ করতে হবে। যেহেতু আমরা লবকে এম দ্বারা গুণ করছি, সঙ্গে সঙ্গে আমরা হরকেও এম দ্বারা গুণ করছি।
এবার এন জেড, জেডের সঙ্গে এন দিয়ে দিয়ে গুণ আছে, এন জেড, জেডের সঙ্গে যখন এন দিয়ে গুণ করছি সঙ্গে সঙ্গে হরটাকেও এন দ্বারা গুণ করছি। এবার আমরা এর আগে সংযোজন সূত্র দেখেছি। সংযোজন সূত্র, দুই বা তার বেশি অনুপাতগুলো সমান থাকলে সংযোজন সূত্রটা ছিল এরকম: লবগুলোর যোগফল এল এক্স, পরের এম ওয়াই, তারপরেরটা এন জেড। আর হরগুলোর যদি যোগ করি তাহলে এল ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার প্লাস এম এম এন মাইনাস এল স্কোয়ার প্লাস এন এন এল মাইনাস এম স্কোয়ার। তাহলে কী দাঁড়াচ্ছে? এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এম জেড। এখানে এল ইন্টু এল এম, এল স্কোয়ার এম, আচ্ছা গুণটা করে নিই, এল স্কোয়ার এম মাইনাস এল এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার এন মাইনাস এম এল স্কোয়ার প্লাস এন স্কোয়ার এল মাইনাস এম স্কোয়ার এন। এখানে এল স্কোয়ার এম প্লাস মাইনাস কেটে গেল, মাইনাস এন স্কোয়ার এল প্লাস এন স্কোয়ার এল প্লাস এম স্কোয়ার এন মাইনাস এম স্কোয়ার এন, অর্থাৎ এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড, আর নিচেরটা যোগ করে হলো 0। অর্থাৎ প্রত্যেকটা অনুপাতের মান এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড আপন 0। এখান থেকে বলতে পারি অতএব এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইজিক্যাল টু 0। 0কে যে কোনোটার সঙ্গে অনুপাতটা নিয়ে গুণ করলে 0ই আসবে, অর্থাৎ এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেডের মান 0। এরপর 6-এর 5 নম্বর কি বলেছে? এক্স আপন ওয়াই ইকুয়াল টু এ প্লাস 2 বাই এ মাইনাস 2 হলে দেখাতে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a বাই এ স্কোয়ার প্লাস 4। এখানে দেখার বিষয়, আমার জানা আছে এক্স অনুপাত ওয়াই ইকুয়াল টু এ প্লাস 2 ডিভাইডেড বাই এ মাইনাস 2, আর প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ বর্গ করতে লাগবে, এক্সের বর্গ ওয়াইয়ের বর্গ করার পরে যে যোগ ভাগের নিয়মটা দেখেছি আমরা, লব প্লাস হর আপন লব মাইনাস হর। তাহলে আমরা প্রথমে বর্গটা করে নিই। এক্স অনুপাত ওয়াই এর মান জানা আছে, বা এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার উভয় পক্ষে বর্গ করলাম, তার মানে এ প্লাস 2 এর হোল স্কোয়ার আপন এ মাইনাস 2 এর হোল স্কোয়ার। এটা পেলাম উভয় পক্ষে বর্গ করে। এবার আমরা যোগ ভাগ নিয়মটা জানি, এক্স স্কোয়ার প্লাস লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর। লব এখানে আছে এ প্লাস 2 এর হোল স্কোয়ার প্লাস হর হচ্ছে এ মাইনাস 2 এর হোল স্কোয়ার, আর লব মাইনাস হর এ মাইনাস 2 এর হোল স্কোয়ার, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আপন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু, এই ফর্মুলাটা জানি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কেমন করে? এখানে 2ab প্লাস 2ab মাইনাস 2ab কেটে গেল, থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেহেতু প্রত্যেকটা টার্ম দুবার করে 2 কমন নিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ফর্মুলাটা হচ্ছে 2 ইন্টু
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে 2 এর হোল স্কোয়ার। এখানে প্লাস 2ab মাইনাস 2ab কেটে গেল, গিয়ে এখানেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানেও থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যেহেতু প্রত্যেকটা টার্ম দুবার করে 2 কমন গেল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা ডাইরেক্ট ফর্মুলা আছে। নিচেরটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, 4ab, ফর্মুলা হচ্ছে 4ab। এখানে কি প্লাস 2ab, এখানে মাইনাস 2ab, মাইনাসে মাইনাসে প্লাস 2ab, তাহলে 2ab প্লাস 2ab 4ab। আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কেটে গেল। থাকছে এখানে প্লাস 2ab, এখানে মাইনাস অফ মাইনাস 2ab, মাইনাসে মাইনাসে প্লাস 2ab, অর্থাৎ 2ab প্লাস 2ab 4ab। বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আপন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে 4 আপন 4 দুগুণে 8, 8a, 2 আর 8 কেটে গেল। থাকছে বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আপন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 4 ডিভাইডেড বাই 4a। আমরা জানি বিপরীত অনুপাত যেটা করা হয় রেসিপ্রোকাল, বিপরীত প্রক্রিয়া, সেটা হচ্ছে প্রথম অনুপাতটাকে যদি লব হর, প্রথম পদটা উত্তর পদটা প্রথম পদে যদি নিয়ে যায়, তাহলে সমান সমান চিহ্নের পরের অনুপাতটাও বিপরীত হয়। এটাকে বিপরীত করলাম, পরের অনুপাতটাও বিপরীত করলাম, প্রমাণিত, প্রুভড। এরপর চলো আমরা যাই 7-এর 2 নাম্বার অঙ্ক, বাকিগুলো করতে হবে নিজেকে। 7-এর 2 কি বলেছে, এ আপন কিউ মাইনাস আর ইজ ইকুয়াল টু বি বাই আর মাইনাস পি ইজ ইকুয়াল টু সি বাই পি মাইনাস কিউ হলে দেখাতে হবে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু পি এ প্লাস কিউ বি প্লাস আর সি। এখান থেকে স্পষ্ট কিউ মাইনাস আর ইজ ইকুয়াল টু বি বাই আর মাইনাস পি ইজ ইকুয়াল টু সি বাই পি মাইনাস কিউ। যেটা প্রমাণ করতে বলেছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এখানে এ বি সি আমরা দেখতে পাচ্ছি, তার মানে এটা 0 দেখাতে গেলে এই 3টা সাধারণ সংযোজন নিয়মে যোগ করলেই পাবো। তাহলে সংযোজন নিয়ম যদি আমরা অ্যাপ্লাই করি, লবগুলো যোগ এ প্লাস বি প্লাস সি, হরগুলো যোগ কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ, আমার রেজাল্ট দাঁড়াচ্ছে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই নিচে 0। লব আর হরটা 0, হরটা যদি 0 হয়, 0-র সঙ্গে যে কোনো অনুপাত যদি আমরা নিই, তাহলে দাঁড়াবে 0-র সঙ্গে যে কোনো অনুপাত গুণ করলে 0 হবে। এটা হচ্ছে সংযোজন দ্বারা পায়। এবার আমাকে দেখাতে হবে পি এ প্লাস কিউ বি প্লাস আর সি। এখানে আমার জানা আছে এ আপন কিউ মাইনাস আর, বি আপন আর মাইনাস পি ইজ ইকাল টু সি আপন পি মাইনাস কিউ। এখানে লক্ষ্য করার বিষয়, পি এ প্লাস কিউ বি প্লাস আর সির মান বের করতে বলেছে। আমার এখানে আছে এ, আর এখানে বের করতে হবে পি এ, অর্থাৎ একে পি দ্বারা গুণ করতে হবে। পরে আছে বি কিউ বি, অর্থাৎ বিকে কিউ দ্বারা। পরে আছে আর সি, অর্থাৎ সিকে আর দ্বারা গুণ করতে হবে। এবার এটা থেকে স্পষ্ট যে একে পি দ্বারা গুণ করতে হচ্ছে, বা তার মানে লব হয়ে যাচ্ছে পি এ
পি এ। আর যখনই লবকে পি দ্বারা গুণ করছি সঙ্গে সঙ্গে হরটাকেও ব্যালেন্স রাখার জন্য হরটাকেও পি দ্বারা গুণ করব। তারপর বলছে কিউ বি, বিকে কিউ দ্বারা গুণ করার সঙ্গে সঙ্গে হরটাকেও কিউ দ্বারা গুণ করতে হচ্ছে। সি, আর সি, সিকে আর দ্বারা গুণ করার সঙ্গে সঙ্গে হরকেও আর দ্বারা গুণ করতে হচ্ছে। এবার যেহেতু যোগের মান বের করতে বলেছে, আমরা সংযোজন নিয়ম অ্যাপ্লাই করব। অর্থাৎ পি এ প্লাস কিউ বি প্লাস আর সি আপন পি ইন্টু কিউ মাইনাস আর প্লাস কিউ ইন্টু আর মাইনাস পি প্লাস আর ইন্টু পি মাইনাস কিউ। পি এ প্লাস কিউ বি প্লাস আর সি, नीचे पी क्यू माइनस पी आर प्लस क्यू आर माइनस क्यू आर सब जोग वियोग हয়ে 0। लব बाई 0 इज इक्वल टू जे कोनो अनुपातेर संगे आमरा यदि निई समान करे ताहले आमार दाঁড়াবে पी ए प्लस किউ बी प्लस आर सी इज इक्वल टू 0। जेहेतु 0 के जे कोनो राशिमाला द्वारा गुण करले, राशिमाला बा संख्या द्वारा गुण करले 0 आसे। एबार 7 3 नम्बर प्रॉब्लेम सल्व करब। एखाने बोलेছে ax प्लस by আপন a इज इक्वल टू bx माइनस ay আপন b হলে बी होले देखाते हबे प्रत्येकटा अनुपातेर मान एक्स एर समान, प्रत्येकटा अनुपातेर मान एक्स एर समान। एखाने ए एक्स बी वाई, वाईटा एकटा देखते पाচ্ছি चलराशि, तो वाईटाके प्रथमे सराते हबे जेहेतु एक्स एर मान प्रतिटी अनुपात एक्स एर समान बोलছে, ताहले एटाके किभाবে আমরা অমিট করব, উঠাবো। এখানে লক্ষ্য করার বিষয় এখানে রয়েছে বি ওয়াই, এখানে রয়েছে এ ওয়াই, তাহলে কি করতে হবে, এখানে এই লবটাকে এ দিয়ে গুণ করতে হবে, এই হরটাকে বি দিয়ে, তাহলে এখানে প্লাস এ বি ওয়াই, এখানে মাইনাস এ বি ওয়াই, তাহলে কেটে যাবে। আচ্ছা, এটা সমান সমান আমরা লিখতে পারি, এটাকে বি দিয়ে গুণ করছি, বি ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই বাই বি এ সমান সমান এটাকে গুণ করছি এ দিয়ে, এ ইন্টু বি এক্স মাইনাস এ ওয়াই আপন এ ইন্টু বি। আবার এটা সমান সমান এটা লিখতে পারি, গুণ করে দিলাম এ বি এক্স প্লাস বি স্কোয়ার বি, সরি একটু মিস্টেক হয়ে গেছে এখানে, এখানে যেহেতু এ রয়েছে এটাকে এ দিয়ে গুণ করতে হবে, এবং এখানে যেহেতু এ রয়েছে এটাকে বি দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এখানে এ দিয়ে গুণ করলে এ বি ওয়াই, এখানে বি দিয়ে গুণ করলে এ বি ওয়াই, তবেই কাটছে। তার মানে এটাকে এ দিয়ে গুণ করব, এ এক্স প্লাস বি ওয়াই এটাকে গুণ করব এ দিয়ে, হরটাকেও এ দিয়ে গুণ করছি, এটাকে গুণ করব, মানে এক কথায় ওয়াইটাকে তুলতে গেলে যা করতে হয়, এখানে ওয়াইটাকে বি রয়েছে, তার মানে এ দিয়ে গুণ করলে এ বি ওয়াই, এখানে একে বি দিয়ে গুণ করলে এ বি ওয়াই, তার মানে এটাকে বি দিয়ে গুণ করতেছে, বি ইন্টু বি এক্স মাইনাস এ ওয়াই আপন বি ইন্টু বি, থাকছে এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই আপন এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই আপন বি স্কোয়ার। এবার যদি আমরা সংযোজক নিয়ম
জানি, সংযোজন নিয়ম অ্যাপ্লাই করি। তার মানে এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই প্লাস বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই, হরটাও যোগ হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে কি হচ্ছে, প্লাস এ বি ওয়াই মাইনাস এ বি ওয়াই কেটে যাচ্ছে, আর তারপরে এখানেও এক্স এখানেও এক্স, এক্সটা কমন নিলাম, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স আপন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কি কেটে যাচ্ছে, গিয়ে থাকছে এক্স, অর্থাৎ প্রত্যেকটা অনুপাতের মান এক্সের সমান। এখান থেকে বলতে পারি এইটার মান এক্সের সমান, আবার এইটার মানও এক্সের সমান, যেহেতু সবগুলো সমান সমান, এটা সমান সমান এইটা সমান সমান এইটা সমান সমান এইটা, এইভাবে সমান সমান হয়ে আসছে, অর্থাৎ প্রত্যেকটা অনুপাতের মানই এক্সের সমান। এবার 8-এর 2 নম্বর প্রবলেম শুরু করা যাক। আটের 2 এখানে কি বলেছে, যদি এক্স আপন বি প্লাস সি ইজ ইকুয়াল টু ওয়াই আপন সি প্লাস এ ইজ ইকুয়াল টু জেড আপন এ প্লাস বি হয়, তবে দেখাতে হবে এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইকুয়াল টু বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। এখানে লক্ষ্য করার বিষয়, সংযোজন নিয়ম দ্বারা আমরা পেয়ে যাব কি, প্রথমটা অনুপাত বলা আছে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, তার মানে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, এই তিনটা অনুপাত কার সমান হতে পারে সংযোজন নিয়ম অ্যাপ্লাই করলে, বলেছে ওয়াই প্লাস জেড, ওয়াই এটার সঙ্গে জেড, পরের অনুপাতটা প্লাস করলাম, মাইনাস এক্স তারপরের প্রথম অনুপাতটা মাইনাস করলাম। সংযোজক নিয়মে ছিল সব যোগ, এখানে কেন মাইনাস করলাম, এটা প্রশ্ন আসতে পারে। আসলে প্রথম অনুপাতটাকে আমরা মাইনাস দিয়ে গুণ করতে পারি, তাহলে এর আগে এক্সের আগেও মাইনাস এর আগেও মাইনাস করে তারপর যোগ করতে পারি, যে কোনো সংখ্যাকে লব হরকে গুণ করে যোগ করতে পারি, তেমনি লব এবং হরকে মাইনাস দিয়ে গুণ করেও আমরা যোগ করতে পারি। সেই জন্য এটাকেও মাইনাস দিয়ে গুণ করলাম, মাইনাস এক্স, হরকেও কিন্তু মাইনাস এক্স দিয়ে গুণ করা আছে, তাহলে কি হবে, ওয়াইয়ের হরে আছে সি প্লাস এ, জেড এর হরে আছে এ প্লাস বি, আর এক্সের হরে মাইনাস এক্সের হরে আছে বি প্লাস সি, তাহলে কি রেজাল্ট দাঁড়াচ্ছে, ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, এখানে প্লাস বি মাইনাস বি প্লাস সি, মাইনাস সি কেটে গেল, কেটে গিয়ে এখানে থাকছে 2a। আচ্ছা, আবার পরের অনুপাতটা যদি আমি দেখি, এখানে আছে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, এটাকে আবার সমান লিখতে পারি জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এটার সঙ্গে এটা যোগ, জেডের হরে ছিল এ প্লাস বি, এক্সের হরে ছিল বি প্লাস সি, মাইনাস ওয়াইয়ের হরে ছিল সি প্লাস এ, তাহলে কি হবে মাইনাস এ প্লাস সি মাইনাস সি, থাকছে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই আপন 2b। সিমিলারলি পরেরটা ছিল কি, সি আপন এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এক্স বলতে বি প্লাস সি, প্লাস ওয়াই বলতে সি প্লাস এ, মাইনাস জেড বলতে এ প্লাস বি, তাহলে কি থাকছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, মাইনাস এ প্লাস এ মাইনাস বি, এখানে মাইনাস বি, থাকছে 2c। তার মানে আমরা পেলাম, এটা বলতে পারি অতএব জেড প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স আপন 2a ইজ ইকুয়াল টু জেড প্লাস এক্স মাইনাস ওয়াই আপন 2b ইজ ইকুয়াল টু
এক্স প্লাস ওয়াই মাইনাস জেড আপন 2c, সবগুলো 2 কেটে যাচ্ছে, ইমপ্লাইজ ওয়াই প্লাস জেড মাইনাস এক্স বাই এ ইজ ইকুয়াল টু জেড প্লাস এক্স মাইনাস ওয়াই আপন বি ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড আপন সি। প্রুভড। আর একটা প্রবলেম করি 8-4। বলছে এক্স বাই এ ইজ ইকুয়াল টু ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি হলে দেখাতে বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ স্কোয়ার মাইনাস বি সি ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি স্কোয়ার মাইনাস সি এ ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি স্কোয়ার মাইনাস এ বি। এটা কীভাবে দেখাবো? এটার মান কে ধরলাম, তাহলে আমরা পাবো এক্স ইকুয়াল টু এ কে। এখান থেকে আমরা লিখতে পারি এক্স বাই এ ইকুয়াল টু কে, ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু এ কে। আবার ওয়াই বাই বি ইকুয়াল টু কে লিখতে পারি, ইমপ্লাইজ ওয়াই ইকুয়াল টু বি কে। জেড বাই সি ইকুয়াল টু কে লিখতে পারি, তার মানে জেড ইকুয়াল টু সি কে। এবার এ এক্স ওয়াই জেডের মান আমরা পেয়ে গেলাম। এখানে প্রথমটাতে বলেছে ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, এক্স স্কোয়ার এক্সের মান কত এ কে তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই জেড ওয়াইয়ের মান হচ্ছে বি কে, জেডের মান হচ্ছে সি কে। তার মানে এ স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি সি কে স্কোয়ার। কে স্কোয়ার কমন থাকছে, এ স্কোয়ার মাইনাস বিসি। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড যদি ইজ ইকুয়াল টু কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বিসি হয়, তাহলে ইমপ্লাইজ এ স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ স্কোয়ার মাইনাস বিসি ইকুয়াল টু কে স্কোয়ার। এটাকে হরে নিয়ে আসলাম। সিমিলারলি ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, ওয়াই বলতে বি কে তার হোল স্কোয়ার মাইনাস জেড এক্স, জেড বলতে সি কে, এক্স বলতে এ কে। তার মানে বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এ সি কে স্কোয়ার। কে স্কোয়ার কমন, তাহলে বি স্কোয়ার মাইনাস এ সি। এবার ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ইজ ইকুয়াল টু কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ সি হয়, তাহলে বলতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স আপন বি স্কোয়ার মাইনাস এ সি ইকুয়াল টু কে স্কোয়ার। একইভাবে আমরা বলতে পারি জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু কে স্কোয়ার। 1 নম্বরে এটা পেলাম, 2 নম্বরে এটা পেলাম, 3 নম্বর পেলাম এইটা। 1 2 3 থেকে আমরা বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ডিভাইড আপন এ স্কোয়ার মাইনাস বি সি অফ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স আপন বি স্কোয়ার মাইনাস এ সি ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই আপন সি স্কোয়ার মাইনাস এ বি। যেহেতু প্রত্যেকটা অনুপাতের মান কে স্কোয়ারের সমান, অতএব লিখতে পারি প্রত্যেকটা অনুপাত সমান, যেহেতু প্রত্যেকটার মান সেম। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।